ভাই, দেন দেন দেন, আল্লাহর রাস্তে একটু রিয়াসাত আজিম রে ছাড়েন। ও যায় একটু চারটা দিয়ে আসুক, শালার গান্ডু। অবস্থা দেখছেন? আমিনুল হক নতুন ক্রীড়া মন্ত্রী, ওনার অফিসে যাইয়া এই যে সাংবাদিক যারা আছে, ক্রীড়া সাংবাদিক, ওদের যেই ধাক্কা ধাক্কি, যেই হুড়াহুড়ি, কার আগে কে যায় চাটতে পারে, কার আগে কে যায় ভাইয়ের সামনে প্রেজেন্ট দিতে পারে যে ভাই আমি হাজির, আপনার সামনে আপনারে চাটতে আইছি। রিয়াসাত আজিম মনে করেন যে ওই জায়গায় যে একটা ধাক্কাধাক্কি শুরু করছে সবার গোলের মধ্য দিয়ে বেরোয়া। সিকিউরিটি গার্ড হচ্ছে যে বাধা দিতে আছে যে ভাই ওয়েট ওয়েট রুক যাও ভাই, কিন্তু তাও রিয়াসাত আজিম কোনোভাবেই থামতে আছে না। একটা সুন্দর হাসি দিয়া একেবারে হাসিতে হচ্ছে ওই ভাই পুরা একবারে মাথা নষ্ট হয়ে গেছে। এরপরে কয় যে ভাই যান, আপনি আপনি যান, আপনি আগে যাইয়া একটু চাইটা দিয়ে আয়েন। এরপরে তো দেখলেনি রিয়াসাত আজিম যখন একটু ফাঁকা পাইছে, এক বউ দৌড়, এক দৌড় দিয়ে হচ্ছে আমিনুল হক ভাইয়ের অফিসে একবারে চাটতে গেছে গিয়া। মানে সাংবাদিকদের কি ক্যারেক্টার! এগরে দেখলে ভাই একবার এটা এই যে হাতে কলমে প্রমাণ পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় তো অনেক সাংবাদিক ছিল, তাহলে প্রথমত হচ্ছে রিয়াসাত আজিমকে কেন ছাড়লো? এই জায়গায় একটা সুন্দর পয়েন্ট আছে। পয়েন্ট হচ্ছে এই জায়গায় হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ সাংবাদিককে পারমিশন দেওয়া হয় যে কার আগে কে যাইবো। এইটা ডিপেন্ড করে সবচেয়ে বেশি কে ছাড়তে পারে। সবচেয়ে বেশি যে ছাড়তে পারে তারে হচ্ছে আগে সুযোগ দেয়। এরপরে আবার যে একটু কম চাটতে পারে এরপরে আবার সে যায়। এইভাবে একটা ক্যাটাগরি করা আছে, একটা লিস্ট করা আছে। ওই চাটাচাটের দিক দিয়া যে সবচেয়ে উপরে সে আগে যায়। সো ওই দিক দিয়ে তো আমাদের রিয়াসাত আজিম ভাই আল্লাহ ভরসা, মাশাল্লাহ, একেবারে সবার উপরে আছে। এই জন্য ওনারে সবার আগে যাইতে দিছে। আর রিয়াসাত আজিম ভাই হচ্ছে কোনো একটা সেকেন্ড ওয়েট করে নাই, সুযোগ পায় এক দৌড়। এই জায়গায় মনে হয় যে বড় বড় ওই যে দৌড়বিদ যারা আছে তারও মনে হয় যে হারিয়ে যাইতো। এখন ধরেন যে আমিনুল হক যখন হচ্ছে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাইছে, তখন সাংবাদিকদের মহলে একটা জয় জয়কার, একটা অন্য রকম একটা অনুভূতি তাদের মাঝে। আমিনুল হক ভাই একটা অন্য গ্রহের একজন ত্রাণকর্তা, তাদের তাদের রক্ষাকর্তা হিসাবে তার এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। তাদের ভাবভঙ্গিমা, তাদের হচ্ছে সকল কথাবার্তা, তাদেরকে দেখলে এটা বোঝা যায়। সো এখন কথা হইছে এই সাংবাদিক কিন্তু শুধু আমিনুল হক যে এই জায়গায় প্রথম দায়িত্ব পাইছে তার জন্য সকল আয়োজন, তারে যত সিস্টেম হচ্ছে চাটা যায় বা তার পেছনে দালালি করা যায়, তাকে বায়াস্ট করা যায়, উস্কানি দেওয়া যায়, এরকম কিন্তু কিছু না। এরা এর আগেও যারা জয়েন করছে, যেমন বুলবুল আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল যখন হচ্ছে বিসিবিতে আসে, ফারুক আহমেদ হচ্ছে যাওয়ার পরেই তখন বুলবুল আহমেদকে নিয়েও এই সাংবাদিক মহল সব সময় চরম উত্তেজনায় ছিল, তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। তিনি এইডা সেইডা বক্কর চক্কর অনেক তার প্রশংসা করছিল। যখনই বুলবুল ভাই হচ্ছে বিসিবিতে ঢুকা সাংবাদিকদের নিষেধ কইরা দিল, তাদের বিরুদ্ধে পরপর সেনশন দেওয়া শুরু করলো। এরপর হচ্ছে বুলবুল ভাইয়ের মতো জঘন্যতম মানুষ পৃথিবীতে আর নাই। তার পেছনের পরে পুরো সাংবাদিক মহল পিঁপড়ার দলের মতো লাগিয়ে গেছে। এর আগে ছিল ফারুক আহমেদ। এর আগে আমরা অনেককেই দেখছি যারা এই বিসিবিতে প্রথম নিয়োগ দিছে, প্রথম দায়িত্ব পাইছে, তাদের প্রশংসায় পঞ্চমুখ এরা ছিল। পরে ঠিকই এদেরকে ক্যারেক্টার বুলিং এর শিকার হইতে হইছে। এদের বিরুদ্ধে এরা প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। সো এখন আমিনুল হক ভাইকে নিয়েও সেম সিস্টেমের আগাইতাছে। জানি না আমিনুল হক 6 মাস বা 1 বছর দায়িত্ব পালনের পরে যদি কোনো সেনশন দেয় এই সাংবাদিকদের বিরুদ্ধে, তাহলে আল্লাহ না করুক কি যেন করে তার পেছনে, তার পেছনে তার পরও তাকে নিয়ে দেখবেন যে হাজারটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হইব। তার ওই সময় তার অনেক খারাপ জিনিস বেরোইব, অনেক কুকর্ম বেরোইব, নানান কিছু। যদিও আমরা চাই আমিনুল হক ভাই এখন সাংবাদিকদের যেইভাবে উন্নতির পথে আগাইতে আছে, সাংবাদিকরা অবশ্যই এত সহজে তার পেছনে লাগবো না। তারপর একটা একটা কথা আছে যে মানুষ এক জায়গায় থাকলে কিছু না কিছু নিয়ে তো অবশ্যই লাগে। তো আমরা ওই দিনটারই অপেক্ষায়। তবে আমরা চাই না আমিনুল হক ভাইয়ের বিরুদ্ধে এই সাংবাদিক মহল আবারও তাদের চিরচেনা রূপ প্রকাশ করুক, আবারও তার এই ক্যারেক্টার বুলিং এর শিকার করুক। আমরা চাই আমিনুল হক উনি ওনার কাজটা সঠিক এবং সুন্দরভাবে, যেইভাবে বাংলাদেশের স্পোর্টসের জন্য ভালো হয় ওইভাবে আগিয়ে নিতে পারে।